নীরবতা অনেক সময় শুধু শব্দহীনতা নয়, বরং তা এক গভীর সংকেত। এক সকালে যখন ঢাকার রাজপথে ধীরে ধীরে ভিড় জমছে, চায়ের দোকানে কাপ চুমুকের শব্দে জেগে উঠেছে শহর, ঠিক তখনই সীমান্তের ওপারে ঘটে গেল এমন এক ঘটনা যা চোখে দেখা গেল না, কিন্তু তার শব্দ ঢুকে পড়ল ঢাকার কানের ভেতরেও। মিয়ানমারের অভ্যন্তরে ভারত চালিয়েছে এক গোপন ড্রোন হামলা। অভিযানে ব্যবহৃত হয়েছে ইসরায়েলের তৈরি হারুপ ড্রোন, যাকে বলে লয়টারিং মিউনিশন। নিখুঁতভাবে নিশানা ধ্বংস করে দেয় লক্ষ্যবস্তু। এবং এই তথ্য যখন আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষকেরা ফাঁস করলেন, ভারত তখন মুখ ঘুরিয়ে বলল, আমরা কিছু করিনি। কিন্তু কুয়াশা সরিয়ে যখন আসল চিত্রটা দেখা যায়, বোঝা যায় ঘটনাটি আর 5টা সীমান্ত উত্তেজনার মতো নয়, এটা একটা গেম চেঞ্জার। কারণ এই হামলার মাধ্যমে ভারত শুধু একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং নতুন এক ভূরাজনৈতিক বার্তা দিয়ে দিয়েছে, হয়তো বাংলাদেশের জন্যও গোপনে। এখন আর কূটনীতি নয়, বুলেটেই হবে ব্যাখ্যা। ভারত নিজের পরিচয় দেয় বিশ্বগুরু হিসেবে, কিন্তু এক বিশ্বগুরু যদি চুপি চুপি ড্রোন উড়িয়ে প্রতিবেশীর সীমান্তের ভেতরে আঘাত হানে, তাহলে সেটি আর গুরুর চরিত্রে পড়ে না, পরে আগ্রাসনের তালিকায়। বিশ্লেষকেরা বলছেন এটি প্রক্সি যুদ্ধের সূচনা মাত্র। কারণ ভারত সরাসরি দায় নিচ্ছে না, অথচ গোয়েন্দা তথ্য, ড্রোনের ধ্বংসাবশেষ, এমনকি ইসরায়েলি প্রযুক্তির ব্যবহার সবই প্রমাণ করে দিচ্ছে হামলাটি কে করেছে। এমন হামলা আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে। ইউএন চার্টার স্পষ্টভাবে বলে, কোনো দেশ যুদ্ধ ঘোষণার বাইরে অন্য দেশের ভূখণ্ডে সামরিক অভিযান চালাতে পারে না। কিন্তু ভারত করল, আর বিশ্ব নিশ্চুপ। তবে এখানেই প্রশ্ন জাগে, এই ঘটনা কি শুধু ভারত মিয়ানমার দ্বন্দ্বের বিষয়, নাকি এর ছায়া পড়বে বাংলাদেশের উপরেও? বাংলাদেশ এখন এক অদ্ভুত সময় পার করছে। অভ্যন্তরীণ রাজনীতিতে যেভাবে নির্বাচন, দলবাজি আর ক্ষমতার ভাগাভাগি চলছে, তাতে ভূ রাজনীতির বড় বড় কাঁপুনি যেন কেউ টেরও পাচ্ছে না। আমাদের মন্ত্রীরা যখন উন্নয়নের গালভরা বুলি আওড়ান, আমাদের সংবাদ মাধ্যম যখন দলীয় সংঘর্ষের গ্যাং ওয়ার নিয়ে ব্যস্ত, তখন আমাদের চারপাশে বদলে যাচ্ছে মানচিত্রের বাস্তবতা। আমাদের তরুণেরা যখন সরকারি চাকরির পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ক্লান্ত, তখন অন্য কোনো রাজধানীতে বসে কেউ একজন ঠিক করছে বাংলাদেশের আকাশ দিয়ে কোন ড্রোন উড়বে আর কোনটা গুড়িয়ে যাবে। ভারত যখন ইচ্ছেমতো অন্য দেশের মাটিতে ড্রোন হামলা চালাতে পারে, তখন তার বন্ধুরাষ্ট্র বাংলাদেশ কি আসলেই নিরাপদ? বিশেষ করে যখন বাংলাদেশ এখনো 4র্থ বা 5ম প্রজন্মের যুদ্ধবিমানের দিকেই এগোয়নি। নিজের ড্রোন প্রযুক্তি এখনো প্রাথমিক পর্যায়ে। ভারত যদি কালকের মিয়ানমারে ড্রোন পাঠাতে পারে, তাহলে আজকের বাংলাদেশে পাঠাতে কতটা সময় লাগবে? ইতিহাস বড় নিষ্ঠুর শিক্ষক। সে যাকে শেখায় না, তাকে শাস্তি দিয়ে শেখায়। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, এইসব দেশের নাম আজ আমাদের অজানা নয়। এদের অনেকেই নির্বাচন করেছে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আর আজ বাংলাদেশে একসময় ছিল রেডিওর শব্দে দেশপ্রেম, ছিল বিজয়ের গান, আর ছিল শত্রু চিনে নেয়ার স্পৃহা। আজ সেই জায়গায় এসেছে বিভাজন, দলীয় মোহ আর অন্ধবিশ্বাস। অথচ সময়টা এখন চুপ করে থাকার সময় নয়। তাই বাংলাদেশের সামনে এখন যে বাস্তবতা, তা আর কল্পনা নয়। আগামী 1 বছরে দক্ষিণ এশিয়ায় এমন সব ভৌগোলিক পরিবর্তন, সামরিক সামঞ্জস্য আর প্রতিরক্ষা জোটের পুনর্গঠনের সম্ভাবনা রয়েছে, যেখানে নির্বাচন, সরকার গঠন এসব হতে পারে একদম প্রান্তিক ঘটনা। বাঁচার জন্য দরকার শক্তি, আর শক্তির মূল হচ্ছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। আর প্রতিরক্ষা মানে শুধু সেনাবাহিনীর বিষয় নয়, এটা পুরো জাতির মনস্তত্ত্ব। আমাদের শিশুদের যদি শেখানো না হয় যে মুক্তি আসে লড়াইয়ে, তাহলে একদিন লড়াইটা বুঝবও না, করবও না। বাংলাদেশের এখনও নেই কোনো 5ম প্রজন্মের যুদ্ধবিমান। 4th জেনারেশনেরও ঘাটতি প্রকট। ফ্ল্যাঙ্কার কিংবা JF-17 নিয়ে আলোচনা চলছে ঠিকই, কিন্তু সিদ্ধান্তে রূপ নিচ্ছে না কিছুই। আর এই সুযোগটাই নিচ্ছে প্রতিবেশীরা। যুদ্ধবিমান শুধু প্রতিরক্ষা নয়, এটা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টির এক কৌশল। ভারত যদি ড্রোন নিয়ে মিয়ানমারে ঢুকতে পারে, তাহলে তার একমাত্র কারণ প্রতিরোধের অভাব। বাংলাদেশ যদি এখনও নিজেদের আকাশ প্রতিরক্ষা করে না তোলে, তাহলে ভবিষ্যতের হামলা আর প্রক্সি থাকবে না, সরাসরি ঢুকে পড়বে। তখন ময়মনসিংহের আকাশে ওরা ড্রোনকে কি আমাদের ছাত্ররা কৌতূহল ভরে দেখবে, না আতঙ্কে পালাবে, সেটা নির্ভর করছে আজকের সিদ্ধান্তের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নিরাপত্তার জন্য এখন 3টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। 1. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ। ড্রোন প্রতিরোধ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও রাডার কভারেজ বাড়াতে হবে। এই প্রযুক্তি শুধু অস্ত্র নয়, আত্মরক্ষার ঢাল। প্রতিটি মেগা সিটির চারপাশে এমন প্রতিরক্ষা চক্র তৈরি করতে হবে, যেটি শুধুই রাজধানী কেন্দ্রিক নয়, বরং আঞ্চলিকভাবে ছড়িয়ে থাকে। 2. 4র্থ ও 5ম প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ। পাকিস্তান যেমন JF-17 ও চীন থেকে চেংদু জেট 10 পাচ্ছে,
বাংলাদেশকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। যুদ্ধবিমান মানেই শুধু যুদ্ধ নয়, এটা জাতীয় অহংকারের অংশ। প্রতিটি স্কোয়াড্রন যেন আকাশ নয়, জাতির আত্মবিশ্বাস রক্ষা করে। ৩. নিজস্ব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে অটোনমাস অস্ত্র ও দ্রুত রেসপন্স। তাই প্রযুক্তিতে বিনিয়োগ একান্ত জরুরি। বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও সামরিক গবেষণা একসাথে মিলেই হতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তির সিলিকন ভ্যালি। শুধু প্রযুক্তি নয়, দরকার রাজনৈতিক সদিচ্ছা, আন্তরিকতা এবং জনগণের অংশগ্রহণ। প্রতিরক্ষা যদি কেবল সামরিক ব্যয়ের হিসাব হয়ে দাঁড়ায়, তাহলে তা কখনো জাতির আত্মরক্ষার শক্তিতে রূপ নেবে না। প্রতিটি নাগরিককেই বুঝতে হবে, নিরাপত্তা শুধু সেনাবাহিনীর দায়িত্ব নয়, এটা পুরো জাতির কর্তব্য। ঢাকা এখনো চুপ, যেন এক প্রাচীন পাখির চোখের মতো স্থির, নিস্পন্দ। গুলিস্তানে ভিড়, গাবতলীতে যাত্রী, দোয়েল চত্বরে ছাত্র, সব চলছে আগের মতো। কিন্তু এই নীরবতা যেন এক অশ্রুত হাহাকার নিয়ে বসে আছে রাজধানীর কোল ঘেঁষে। চারিদিকে আগুন, ভারত, পাকিস্তান, মিয়ানমার, সবদিকে যুদ্ধের গন্ধ। বুলেটের শব্দ এখন আর সিনেমায় নয়, ঢুকে পড়েছে আমাদের আশেপাশে। আমাদের বাসার ছাদে বসে থাকা কবুতর, স্কুলে যাওয়া শিশু, পত্রিকা পড়া বৃদ্ধ, তারা জানেও না ঠিক এই মুহূর্তে তাদের আকাশের ওপরে কোথাও হয়তো একটা যুদ্ধ ড্রোন ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ যেন এখন এক নৌকা, যেখানে মাঝি নেই, কেবল তরঙ্গ আর অজানা গন্তব্য। রাজনীতি ব্যস্ত মঞ্চে, মিডিয়া ব্যস্ত মুখোশে, আর সাধারণ মানুষ ব্যস্ত টিকে থাকার সংগ্রামে। কিন্তু এই নীরবতা কি আত্মবিশ্বাসের, না অসহায়ত্বের? নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ আমরা কি বলতে পারি যে স্বাধীনতা দিয়েছিল সূর্য সন্তানেরা, আমি তাকে রক্ষা করব? এই প্রশ্ন শুধু রাষ্ট্রনায়কের নয়, একজন রিকশাওয়ালারও, একজন কৃষকেরও, একজন মায়েরও। যে মা আজ সন্তানের টিফিন তৈরি করছেন, জানেন না আগামীকাল তার সন্তান হয়তো যুদ্ধ নয়, ভয় নিয়ে স্কুলে যাবে। আমাদের কবিতায় আমার সোনার বাংলা গাওয়া হয়, কিন্তু সেই বাংলার সুরক্ষায় যদি না থাকে, তবে সেই গান কি কেবল শব্দ হয়ে যায় না? এই দেশের মাটিতে রক্ত লেগেছে, ভালোবাসা লেগেছে, ইতিহাস লেগেছে। এই ভূমি আমাদের আত্মা। তবু প্রশ্ন থেকে যায়, আমরা কি সেই জাতি হব যারা অতীতের গৌরবে ঘুমিয়ে পড়েছে, নাকি হব সেই জাতি যারা ভবিষ্যতের ভয়কে বুকে টেনে নিয়ে বলবে, আসল লড়াই করো, আমরা প্রস্তুত? শত্রু আগেই হেঁটে আসছে, জানান না দিয়েই। আমাদের সময় শেষ হয়ে আসছে, তবু আশা এখনো বেঁচে আছে। আজই সিদ্ধান্ত নিতে হবে, আমরা ইতিহাস হব না ইতিহাস গড়ব।